আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। প্রথমে আমি এখানে নিয়ে নিছি দুটো কাঁচকলা আর নিয়ে নিছি 3টা মাঝারি সাইজের আলু। আর এখানে নিয়ে নিছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, এক টুকরো আদা, রসুন একটা। তো এগুলো সব কিছু কিন্তু আমি কেটে নিয়ে নেব। এদিকে কেটেও নিয়ে নিছি কলা আর আলুগুলো আমি এভাবে একটু লম্বা সাইজ করে কেটে নিয়ে নিছি আর ধুয়ে নিয়েছি, পানিতে ভিজে রেখে দিছি। পানিতে ভিজে রাখলে কি হয়, কলাগুলো কালো হয়ে যায় না। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিলের মাঝে কিছু জিরা নিয়ে নিছি। তো এগুলো হালকা একটু বেটে নিয়ে এখানে এর সাথে আমি 2 টুকরা আদা নিয়ে নিছি, এগুলো আমি জিরের সঙ্গে বেটে নেব। তো এগুলো হালকা বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, এগুলো আমি একসঙ্গে বেটে নিয়ে নেব। তো অল্প অল্প কিছু সব কিছু দিয়ে কিন্তু বেটে নিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, এগুলো আমি একসঙ্গে বেটে নেব। তো সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন আমি বেটে নিয়ে নিচ্ছি, এগুলো আমি এখন উঠিয়ে নেব। পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি। আর এদিকে তেলাপিয়া মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো এই মাছগুলো আমি ভেজে রান্না করব। এই জন্য প্রথমে মাছগুলো আমি ভাজার জন্য এখানে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এরপর যে আমি কিছু লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তো এই যে মাছগুলো কিন্তু আমার মাখানো শেষ। এই পর্যায়ে আমি এখানে একটা চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো। আর কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো এক পিঠে ভাজা হয়ে গেলে আমি উল্টাই দেব। দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আমি এপিট উপিট করে মাছগুলো ভেজে নেব। তো এই যে আমি এইভাবে একটু চেপে চেপে মাছগুলো ভেজে নেব। 2 পিঠে সুন্দর একটা কালার চলে আসছে, মাছগুলো আমি উঠাই নেব। মাছগুলো আমার ভাজা শেষ পর্যায়ে মাছগুলো উঠাই নিয়ে নিছি। আর এদিকে একই কড়াইতে একই তেলেতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়ে দেবো যে আগে থেকে যে মশলাগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম, কাঁচা মরিচ, আদা, রসুন, জিরে একসঙ্গে যেগুলো বেটে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো। তো বাটা মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি প্রথমে এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণটা দিয়ে মশলাটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যে পর্যায়ে তেল ছেড়ে দেবে এই পর্যায়ে বুঝতে পারবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর কাঁচকলা। তো এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব, মানে কষিয়ে নেব কাঁচকলার আলুটা। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর আবারও ঢাকাটা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এটাও কিন্তু আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে তরকারিটা কষালে কিন্তু বেশি ভালো হয়। আমি এখানে আর একটু পানি দিয়ে দিব, মানে হালকা একটু পানি দিয়ে মশলাটার সাথে আমি ভালো করে কাঁচকলা আলুটা কষিয়ে নেব। এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আবারও ঢাকাটা খুলে এভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে সব কিছু কষিয়ে নেব। আলু আর কাঁচকলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পানি। ঝোলের জন্য কিন্তু আমি পরিমাণ মতো পানিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। তো এদিকে আমি কিছুক্ষণ রান্না করার পরে এই যে ঢাকাটা খুলে একটু দেখে নেব আর একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটা ঘন আসছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি কিছু জিরা ভেজে নিয়ে নিচ্ছি, এইগুলো একটু বেটে নেব। এই যে আদা মানে ভাঙা করে নিয়ে নিচ্ছি। আর এদিকে ঢাকাটা খুলে আমি আবার একটু দেখে নিচ্ছি, এগুলো একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি এই জিরার গুঁড়াটা দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিয়ে দেবো। আর এই যে আমার তরকারিটা রেডি, আমি নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। আজকের রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।